আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যারা আমাদের এই ভিডিও ফুটেজটির সঙ্গে আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমরা আজও এসেছি সেই ভয়ানক বাগানে, যা গুরুজি যেখান থেকে জীবন রক্ষার্থে চলে গিয়েছিল। তা আমরা এসেছি সেই বাগানে, তো দেখি গুরুজি কি বলে, শুনি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা ফলো করছেন বা আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকে আমরা সেই ভয়ানক বাগানে এসে উপস্থিত হয়ে গেছি। যে ভয়ানক বাগান থেকে একটি জীবন রক্ষার্থে আমি আসন ছেড়ে চলে গেছিলাম। হয়তো আমার কথা বা আমার চলে যাওয়াতে অনেকেই মনে কষ্ট পেয়েছিলেন যে গুরুজি মিনারুল সাহেব ওইখান থেকে আসন ছেড়ে চলে গেল, কিন্তু ওইখানে আমার মানের চেয়ে বড় ছিল একটা জীবন। সেই জীবন রক্ষার্থে কিন্তু আমি চলে গেছিলাম। তাই আমি তখন কিন্তু আমার ভিডিওর চিন্তা করি নাই, আমার এই মিনারুল কবিরাজ চ্যানেলটার কোনো চিন্তা করি নাই। তাই আজকে আমরা সেই ভয়ানক জায়গাতে এসে উপস্থিত হয়ে গেছি। এবং আপনাদের কিন্তু আমি একটু বলেওছিলাম, যদি কখনো আমি আসি তাহলে আপাতত 21টা মোমের বাতি বা আসনগত একটা গোদানের আসন করতে যা কিছু লাগে সেই সমস্ত কারবার করার পরে আমি এই আসনটা করব। তার কারণ সেদিন কিন্তু আমি কোনো রূপে চলে গেছিলাম, যে কোনো রূপেই ওনার কিন্তু আমি জবানবন্দি নিতে পারছিলাম না। তাই আমি চেষ্টা করব, যদি কোনো জবানবন্দি উনি দিতে পারে তাহলে নেব, না হলে যে কোনোভাবে যে কৌশলে হোক আমি আপনাদের সামনে সে কি জিনিস বা তাকে উৎখাত করতে এইখান থেকে কি করতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। আজকে আমাদের সাথে আছেন, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন চোদ্দীয় বড় ভাই শাহিন ভাই। উনি কিন্তু অনেক পরিশ্রম করার পরে আবার এই রাত জেগে আমার সাথে সময় দিচ্ছেন। তাই শাহিন ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যাতে আপনাদের সেবার একটু কাজে লাগতে পারে। তো যাই হোক, তার ওই পাশে দেখছেন আমার সেই ছোট্ট ভাই সিরাজুল, যাকে উদ্দেশ্য করে কিন্তু এই বাগানের ভয়ানক যে কাণ্ডগুলি ঘটছিল সেই সিরাজুল কিন্তু আজকে ভয় পাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সিরাজুলের কোনো ক্ষয়ক্ষতি না হয়, আল্লাহ তাআলা ওর মনের ভিতরে যাতে সাহস দেন এবং আল্লাহ তাআলা রহমত যাতে দান করেন। এবং আমার বাম পাশে আছেন আমার সেই আসাদ ভাইয়ের কিন্তু শরীর খারাপ, আপনাদের বলছি, তার তবুও আসতেছে। তার কারণ যে আমার উস্তাদ কিন্তু আসলেও রুগী অবস্থায় আছেন, উনি কিন্তু আসতে পারতেছেন না, যার কারণে ওনাদের শরীর সুস্বাস্থ্য যাতে ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন। এবং আজকে যে ক্যামেরা করতেছে আপনাদের কিন্তু যিনি ক্যামেরা করতেছে আপনাদের সেই নাজমুল ভাই, সেই ভালোবাসার মানুষটা, উনি কিন্তু আপনাদের সাথে আছে ইনশাল্লাহ। আশা করা যায় উনি শেষ পর্যন্ত থাকবে। এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি ওনার ভয়েসগুলো সুন্দর ভালোভাবে দিতে পারে এবং আপনাদের সাথে মিশি চলে থাকতে পারে, এই দোয়াটা সর্বক্ষণ করবেন। এবং আজকের যেহেতু সর্বোচ্চ আমাদের এই মিনারুল কবিরাজ চ্যানেলটার সর্বোচ্চ বড় আসন হচ্ছে আজকে, এটাকে আপনারা মহা আসন বলেও নিতে পারেন। যার কারণে যে আসনগুলি আসলেও আমি কিন্তু বলছিলাম যে ছোট্ট চ্যানেল, আমরা ছোট মানুষ, তাই আমরা হয়তো অত দূর কিছু করতে পারবো না, তাই হালকা কিছু আমরা করতেছি। আজকের আসনটা কিন্তু আমাদের সেই আপনাদের মুমতাজ ভাই উনি কিন্তু আসন করতেছেন। তাই উনি কিন্তু মুরব্বী মানুষ, যদি কোনো ত্রুটি কোনো ভুল হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আজকের যে ভয়ানক জায়গাতে আসছি, আমরা 10 লোকের 10 চল আসছি, যাতে আল্লাহ তাআলা সহি সালামতে সবাইকে বাড়ি ফেরার তৌফিক দান করে। এই বলে আজকে আমি কথার শেষ করছি এবং আমরা এখনই চলে যাব সেই মহা আসনে, যে আসনের পরিবেশটা আপনাদের দেখাবো। দেখানোর পরে ইনশাল্লাহ চেষ্টা করব সেই জিনিসটাকে আসনে আনা। তো ওকে ভাই, তো চলুন দেখা যাক।
একটু গুলি। দেখুন আমরা আজকে সেই ভয়ানক বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। ভাই কি অবস্থা? এই তো ভাই এদের কাজে কাজ দিয়ে আপনি সামনে চলে যাবেন। হ্যাঁ, গোটাটাই যা ফুটে কাটতে ওই সাইডে যাও। দেখুন আমাদের আসন। ভাই কেউ দাগগুলি পাড়াবেন না, দাগের বাইরে থেকে যেটাই হোক করবেন। ওই একটু পিছায় যান ভাই। তো আজকে যে আসনটা করা হয়েছে আসলেও এটা কিন্তু আমাদের মানে আমরা যে স্পটে থাকি সেই স্পটের মধ্যে কিন্তু সর্বোচ্চ সেরা আসন। আর যে আসনে আমি আশা করা যায় যারা উস্তাদবর্গ আছেন তাদের লক্ষ্য করে আমার কিছু কথা। কারণ একটা ভয়ানক স্থানে গেলে, ভয়ানক জায়গাতে গেলে কিভাবে সেই ক্ষুদ্র ঘরের যে রাগী স্বভাবের যে জিনিসটা থাকে সেই জিনিসটার হাত থেকে রক্ষা পেতে গেলে বা সেই জিনিসকে আদবের সহিত রাখতে গেলে যে যা কিছু করা দরকার আমরা সেইটা করার চেষ্টা করতেছি। বা আমার উস্তাদের থেকে জানার মতন বা আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা দ্বারায় আমি কিন্তু সেই কাজগুলো আজকে এই আসনে আমরা করেছি। তো যে যেখানেই থাকেন আপনারা সবাই আজকে কিন্তু একটু বেশি বেশি দোয়া করবেন যাতে করে সেই ভয়ানক জিনিসটা যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আমি বেশি কথা বাড়াবো না, কারণ আজকের যে আসনটা আসলেও না বললে নয়, তাই কিন্তু আমি এটা বললাম। পানের বোতলে খুলে দেন। আজকে মহাসনের কাজ চলছে, দেখুন আপনারা সবাই আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন। কারণ ইয়ে করে ভাই, এই আগরবাতি আপনার গায়ে ঠেকলো, কী করতে চাচ্ছেন? সমস্যা নেই, যে যে অবস্থা আছে ঠিক আপনার শুধু ধূপতিটা এই কাছে রাখেন, কারণ ধূপতির ধোঁয়ায় ক্যামেরা হচ্ছে না। এই কাছে জ্যাকেটটা পুরো ধূপ ধূপ দিছেন ওখানে? হ্যাঁ, অল্প দেওয়া ছিল। আচ্ছা, আজকে কিন্তু আমার সামনে আছে একটা চালুনে আছে কিন্তু বাতি। তো যাই হোক, ফোনগুলি ভাই একটু সাইলেন্ট করে দেন, ভিডিওর মধ্যে ফোন বাজলে একটু সমস্যাই হয়। আচ্ছা, তেলের বোতলটা কী করলেন? হ্যাঁ, ভাই করলে আসো। তেল দেন। আচ্ছা, আজকের যে আসনটা কিন্তু
আপনারা দেখতে পাচ্ছেন যে চালন বাতি এখানে আছে এবং ছোট্ট একটা ঘট করা হয়েছে এবং ধূপতি রাখা হয়েছে আর 21টা মোমের বাতি জ্বালানো হয়েছে। সেখানে কিন্তু খোপে খোপে আগরবাতিও আছে। আগরবাতিটা নিয়ে গেছে। আর এটা কিন্তু শুধু রুগী কবিরাজ সেফ রাখার জন্য কিন্তু এই কাজগুলি করা হয়েছে, যাতে এই যে গণ্ডিটা দেখতে পাচ্ছেন এই গণ্ডির মধ্যে যাতে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। কিন্তু তার আসা যাওয়ার রাস্তা আছে, আসবে যাবে, এটা কিন্তু আছে। কিন্তু এইখানে থেকে যাতে ওনাদের প্রতি কোনো টর্চার না করতে পারে, যার জন্য কিন্তু এই জিনিসগুলি করা হয়েছে। আপনারা যারা উস্তাদবর্গ আছেন আপনারা জানেন, দেখলেই পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন যে আজকের আসনটা কিভাবে করা হয়েছে আর কি হবে আসন, এটা কিন্তু আপনারা জানেন। তাই আমি বেশি কথা বাড়াবো না। তো আজকের আসনে সিরাজুল ভাই আপনি আসেন, আমি আবারও চেষ্টা করব সেই সিরাজুলের উপরেই কিন্তু দিব, কারণ সিরাজুলকে মূল কেন্দ্র করেই কিন্তু আজকের ঘটনাটা। এইখানে বসে, এই মিটিং হবে না, আমার মিটিং বসে, হ্যাঁ আর একটু চাইছি বসে, একটু পিছায় বসে। আচ্ছা, যেহেতু আজকে সেফটির জন্য চালন বাতি রাখা হয়েছে, আমি কিন্তু আজকে এই কড়িটা আমি চালনের উপরেই রাখবো। সমস্যা হচ্ছে নাকি? ঠিক করে বসো। কয় টাকা ভাই ওগুলো? এটা 200 টাকার নোট, 200 টাকার নোট। হ্যাঁ দেখছি ভাই। কয়নো লাগে? হ্যাঁ কয়েন তো অবশ্যই লাগে, এটা বেজোর সংখ্যা টাকা নাই। 203 টাকা, 203 টাকা আসনে দিলাম। আচ্ছা, কি অবস্থা তোমার, কি অবস্থা? ভালো, ভয় লাগতেছে নাকি? আর কিছু না, হ্যাঁ এখন সাহস লাগতেছে। সাহস লাগতেছে, এরকম সাহস থাকা দরকার। প্রত্যেকটি স্পটে সাহস থাকা দরকার। জীবনে যদি সাহস তোমার ভিতরে থাকে তাহলে তুমি কিছু করতে পারবে বা কিছু করা সম্ভব। আর যদি সাহস না থাকে তাহলে কিছু করা সম্ভব না। ঠিক আছে, তোমার নামটা তো সিরাজুল।
আসনে এসে থাকেন, আসনে সালাম প্রয়োগ করেন। আপনি আসনে আসলে আসনে সালাম প্রয়োগ করেন। আমার রোগীকে কোনো কষ্ট দিবেন না। আপনি আসনে সালাম প্রয়োগ করেন। আপনি আসনে সালাম প্রয়োগ করেন। কি অবস্থা ভাই? ভাই অনেক ভয় লাগতেছে কিন্তু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্যা হয়ে যাবে ভাই? না, কোনো সমস্যা নেই। সমস্যায় যদি বলে আসনে এভাবে আসছি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠেন, উঠে সালাম প্রয়োগ করেন। আপনি যেই হন, আজকে কিন্তু আপনি আটকা, এত সহজে কিন্তু ছাড়বো না। আর সর্বোচ্চ পরিচয় আপনি দিতেই হবে। সর্বোচ্চ পরিচয় কিন্তু আপনার দিতে হবে। ইয়ে করেন ভাই, ভাই আসাদ ভাই, কি করে আসুন তো, আপনি আসুন, বসুন তো। আসব ভাই রেডি হন। যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজ দেখেন, অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। আমি আসলে মুখটা গিয়ে বলতেছি, কারণ যে জিনিসটা আসতেছে আসলে উনি কথা বলতেছে না, তাই যাতে কথা বলে আমি সেই কথা বলার মতন পরিবেশটা করব। ইনশাল্লাহ আপনাদের যখন কথা দিয়েছি, আমি ওনার জাস্টি বাছাই না করে আজকে আসন পরিত্যাগ করতেছি। তাই আজকে কিন্তু আমি আসন থেকে ওনার পরিচয়টা জানবো অবশ্যই, জেনেই কিন্তু আমি এই আসন পরিত্যক্ত করব। তার কারণে যাই কিছুই খরচাপাতি আমরা করেছি, আর যদি ওনার একটা বিধি ব্যবস্থা না করতে পারি, এতক্ষণ পর্যন্ত আমি এই সিরাজুলের উপর ভরেই রাখবো। তার কারণ যাতে ওনার কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, সেই জন্যই কিন্তু আমি এই পরিবেশটা করছি। কী অবস্থা ভাই, আপনি ভালো? হ্যাঁ ভাই ভালো আছি। কি আপনার মুখটুক তো একবারে শুকিয়ে গেছে, কিন্তু ভয় একটু অসুস্থ তো, তারপরে কি খুব ভয় পাচ্ছেন না? ভয় তো পাচ্ছি, যে প্রশ্নে ভয় লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুমতাজ ভাই কোনে গেলেন? হ্যাঁ আছি ভাই। ধূপ মারেন তো। ধূপতি যেন সর্বক্ষণ জ্বলে, ধূপতি যেন আজকের জন্যে না জ্বলার থাকে। নামটা কোনটা ভাই? কেবা করে? এই, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি করলে কিন্তু মায়ের হবি, মায়ের হবি, কিন্তু বেশি করলে কিন্তু মায়ের হবি। আমি কিন্তু ভাই চোখ টোক তো সব উল্টে গেল। টাকায় ভয় কিচ্ছু হবে না, সব আল্লাহ ভরসা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে 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 সালাম প্রয়োগ করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কেন ডেকেছেন? আমি আপনার সমপন্ন হয়েছি এই জন্য, আমি আসনগত অবস্থায় আমি এখন বিপদ মুহূর্ত আছি। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সংকটে পড়ে, কিন্তু যেহেতু ভিডিও ফুটেজ চলছে, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু হাজারো দর্শকের সামনে কিন্তু আমি অনেকটাই বিপদ মুহূর্ত। এই পর্যায়ে আমি তাই আপনাকে ডাকতে বাধ্য হয়েছি। আপনি দয়া করে আমাকে কি করতে হবে বলেন? হ্যাঁ, আপনাকে কি করতে হবে আমি বলবো, আপনি একটু দয়া করে বলবেন যে আমার আসনে আজকে কে উপস্থিত হয়েছে। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু দেখে তাড়াতাড়ি বলবেন, কারণ আমরা কিন্তু একটু ভয়ের মহে আছি। মিনারুল ভাই, আমরা জানতে চাচ্ছি এটা কি আপনার অনুগত জিন? ভাই সব পরিচয় আমি দিচ্ছি, সমস্যা নাই। আগে যে বিপদ মুহূর্ত বিষয়গুলো আগে যাই নিলেই পরিচয়টা আমি অবশ্যই দেব।
জেনেছি উস্তাদ, জেনেছি। বলেন আপনি কি জেনেছেন? আমি জেনেছি উনি হলো হিংস্র জানোয়ার, একটি গোদান। তিনি কথা বলতে পারে না, তার এমনও খারাপ খারাপ ব্যবহার, ও কোনো মানুষকে কোনো জিনিসকে ছাড় দেয় না। তবে সেজন্য হ্যাঁ, সেজন্য উনি কথা বলতেছে না। আচ্ছা, তবে আমি গত আসনে কিন্তু আমি বলছিলাম যে ও গোদানি হবে, তার কারণ আমি জানি যে আমার টার্গেট মিস হয় না। যার কারণে নাজমুল ভাই আপনি যে প্রশ্নটা করছেন, হ্যাঁ হ্যাঁ ভাই, প্রশ্নটা করা আপনার ঠিক আছে। তার কারণ যে আবার আমি একজনকে হাজির করার পরে, এত কিছু করার পরে, হাজির করার পরে কেন আবার আরেকজনকে আসনে ডাকলাম বা আসনে কি হাজির করলাম? ওইটাই আর আমি এই মুহূর্তে আমার একজন অনুগতর সমপন্ন হয়েছি, যার কারণে এই আস্তে হুজুর, এনার ব্যবহার অত্যন্ত খারাপ। আপনি যতই ভালোভাবে থাকেন, জি। উনি আপনাকে থাকতে দেবে না, এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরও সমস্যা করবে। তাই তাই নাকি? আপনি একটু আপনার ঠিক করে নেন, আপনি প্রোটেক্ট নেন। ওকে, সমস্যা নাই। আমি এরিয়া যতটুকুন আমার জানা মতে আমি গন্ডিটা ঠিক রাখছি, এবং আজকের যে পরিবেশ বিষয়টা আপনি যেহেতু বললেন গুদান, অবশ্যই আমি এখান থেকে সেফটি হওয়ার ব্যবস্থাও করব। মুমতাজ ভাই কড়া পানিটা চতুর সাইড দিয়ে ছিটিয়ে দেন। আরও বলতেছি, আপনার যে রোগীর সমস্যা হইতে পারে, আচ্ছা, রুগীর সমস্যা হবে? হইতে পারে, কারণ ওনার যে পরিবেশ, জি, ও যখন তখন যে কোনো কাজ করে ফেলতে পারে। ভাই পানি পড়া আছে। কড়া পানিটা চতুর সাইড ছিটিয়ে দেন, চতুর সাইডে ছিটিয়ে দেন। এই পাশ দিয়ে যান, আমার পিছন দিয়ে যান। তো যাই হোক, আমি আপনাকে বেশিক্ষণ রাখবো না, তার কারণ ইনি যেহেতু গুদান, তাহলে আপনি যে পরিচয়টা দিচ্ছেন, আপনার সমপন্ন হওয়ার পরে আপনার পরিচয়টা, আমি ওনার পরিচয়টা তুলে ধরতে পারতেছি দর্শকের সামনে। যেহেতু আমি কথা দিয়েছিলাম যে উনি যেই হোক, যত বড় জানোয়ার হোক, যত বড় পশু হোক, যাই হোক, আমি কিন্তু আস্তে একদম কিন্তু জ্বালায় একবারে শেষ করে দেব। তুমি যত বড়ই পশু হও, আমার কিন্তু ডাকে সাড়া দিছাও, তাই কথাটা তুমি মনে রাখো যে তুমি কি জিনিস আর আমি কি জিনিস। মুমতাজ ভাই চাপি যান। তো ঠিক আছে, আপনি আমাকে আরেকটু কথা বলবেন। বলেন। এই জিনিসটা আমি এখন এইখান থেকে আমার সিরাজুলের গাঁও থেকে সরাই দেব, কিন্তু পরবর্তীতে এই জায়গাগুলো যে আমি এদের এই যে কলা বাগান যে খাইতো বা এদের যে জ্বালাতাপ করতো, যে মালিক বলেন। হ্যাঁ, এই মালিকদের বুঝটা আমি কী দেবো, এখান থেকে ওনাকে উৎখাত করতে কী কাজটা আমার করতে হবে? এখান থেকে উৎখাত করতে আপনার ব্যক্তিগত আসন দিতে হবে। ব্যক্তিগত আসন দিতে হবে? জি। কোথায়? আপনার বাসায়। আমার বাসায়? হ্যাঁ, আপনি যে আসনে বসেন জি অন্যের জন্যে, জি, সেই আসনে আসন দিতে হবে নীরবে, আচ্ছা একা। আচ্ছা, সেখানে আপনার কোরআনের হুম, 7 সালাম নামক একটি আয়াত আছে, জি, ওখান থেকে সেই 7 সালাম প্রয়োগ করবেন, তাহলে একে নিধন করা যাবে, তা নয়। তাই আপনি এখান থেকে যত তাড়াতাড়ি পারেন হুম, এখান থেকে চলে যান, নয়তো এখানকার যেগুলো লোক আছে সবারই ক্ষতি হইতে পারে। ওকে, ঠিক আছে। ভাই যাওয়াই ভালো ভাই। আপনারা ভয় পান না ভাই। আমরা যা করতে আইছি আজকে, যেটা করতে আইছি বা যেটা করতে চাচ্ছি, এই জিনিসগুলো সেফটি হওয়ার কারণে কিন্তু আপনাদের সামনে অনুমতি না নিয়ে আমি কিন্তু আমার একজন অনুগতকে ডাকছি। কেন ডাকছি? আমি কিন্তু এই জায়গার পরিবেশটা যখন দেখলাম যে ভয়াবহ কাণ্ড ঘটতেছে বা সিরাজুলের যে পরিস্থিতি, এটা কিন্তু আমাকে, আমার যারা ভক্তবৃন্দ আছেন বা যারাই যে এখান থেকে আস্তে উনি কোন শয়তানি শুরু করে দিচ্ছে, আপনি যত তাড়াতাড়ি পারেন ওনাকে এখান থেকে বিদায় করেন। আস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পুরার ব্যবস্থা নেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি ইনশাল্লাহ আপনি আসেন, তাহলে আপনি সবাইকে সালাম দিয়ে চলে যান। এখন আমি ইনশাল্লাহ দেখতেছি।
ভাই হাত পা ভাঙি ফেলালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে লাগবে আসাদ ভাই, এই যে ভাই, ঠিক আছেন? হ্যাঁ, বার করলে, বার করলে, বার করলে। তো যাই হোক, একটু হাঁটা। যে সকল ভাইরা আমাদের সঙ্গে লাইভ আছেন আপনারা সবাই দোয়া করবেন, কারণ আজকের আসনটাও করছি বড়, আজকের বিপদটাও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তাই আপনারা সবাই দোয়া করবেন সিরাজুলের জন্য, যাতে উনি যতক্ষণ অবস্থায় আসনে থাকে তার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং আমরা সম্পূর্ণ কিছু এই জানোয়ারটাকে যাতে আপনারা শুনলেন কিন্তু যে আসলে একজন অনুগতর মাধ্যম দিয়ে কীভাবে কী পরিচয়টা জানতে হয় বা কিভাবে বলা গেল, এটা কিন্তু উনি সব কিছু কিন্তু আমাকে বলে গেলেন যে আসনগতভাবে যদি আমি কুরআন ও কালাম থেকে যদি আমি সেই 7 সালাম প্রয়োগ করি তাহলে উনি কিন্তু যেতে বাধ্য। আমি কিন্তু এখনও 7 সালাম প্রয়োগ করতে পারি, আমি যে এইখানে আছি আমি এখনও 7 সালাম প্রয়োগ করতে পারি। যারা উস্তাদবর্গ আছেন, যারা যেইখান থেকে যে মাওলানা যারাই কিছু জানেন, আপনারা কিন্তু জানেন যে একটা কোরআনের 7 সালাম দিয়ে কিন্তু নিধন করা একটা গোদান না। যত বড় আকারের জিন হোক, যত বড় আকারের শয়তান হোক, একটা সাপ যদি ফনা ধরে আপনাদের সামনে আসে, সেই সাপকে আপনি যদি 7 সালাম প্রয়োগ করেন, ওই সাপটাও মাথা নত করে চলে যাবে। আল্লাহর কালামের কিন্তু একটা আলাদা ধার। তাই আজকের যে আসনটা করছি আমি কিন্তু কিছু না জানি করি নাই, অনেক কিছু জানার পরে কিন্তু করছি। তাই সেদিন কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমি কিন্তু আসন ছেড়ে চলে গেছিলাম। আর আজকে কেন যাচ্ছি না, আজকে কিন্তু উনি যতই ডবডব হয়তো হ্যাঁ একটু দুর্বল হবে, সিরাজুল একটু দুর্বল হবে, একটু কাতর হবে, তার কারণে সেই জিনিসটা যে আপনাদের সামনে যে রাখতে পারছি বা এতক্ষণ যে আপনারা ছিলেন বা এই বিষয়গুলো রাখছেন, আমি এখনই ওনাকে হেঁটায় দিব, দেওয়ার পরে আপনাদের সামনে দিয়ে একটা কথা বলব। ভাই সিরাজুলের আগে সেভ করেন। ইয়ে করেন ভাই, জুতা খুলেন না, জুতা খুলে এই পারে আসেন না। একটু ধরে তুল খাড়া করলে তো হয়। জুতা খুললেন না, খালি গন্ডির মধ্যে দেখতেছেন বিপদে বাঁচতেছেন। আসাদ ভাই আপনি ঠিক আছেন, আপনি যদি আসতে পারেন তাহলে আসেন। এভাবে কতক্ষণ থাকবে ভাই? একটু ধরি তুলেন, একটু ধরি তুলেন, এর মাথাটা ঘষাতে ঘষাতে শেষ হয়ে গেল। দেখুন চেয়ারের অবস্থাটা কি। এই বেয়াদব, চলে যা, তুই তোর জায়গা মতন তুই চলে যা। কি ভাই, আমার শুদ্ধি ঝাঁকাচ্ছে। আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মাথা খারাপ করে দিয়েছে। যা, চলে যা, তোর জায়গা মতন তুই চলে যা, যা। ভাই কেনে আঙুল ধরেন ভাই। হ্যাঁ ভাই, ভাই কেনে আঙুল ধরো। তো যাই হোক, এতক্ষণ যারা আমাদের এই ভিডিও ফুটেজে ছিলেন তারা অবশ্যই যে যেখানেই থাকেন আপনারা, আমরা আশা করি যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং সিরাজুলের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে ওনার শরীরটা আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। এবং আজকের যে বিষয়গুলি আপনারা কিন্তু দেখলেন, আমার একজন অনুগতদের আমি বাধ্য হলাম কিন্তু, তাই আপনারা যে যত বড়ই আমাকে ভাবেন, আমি একজন ছোট মানুষ, আমি চেষ্টা করছি আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরার জন্য। আজকে কিন্তু যে বিষয়টা আমার জানা মতে এমন কোনো উস্তাদ নাই যে কোনো গোদানে
হাজির করার পরে হয়তো কোনো জবানবন্দি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছে। তাই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যে এত বড় রিস্ক নিছি শুধু আপনাদের অনুরোধের কারণ। বা আপনারা কিন্তু বলছেন যে গুরুজির কাছে বা মিনারুল ভাই আপনার কাছে ঠিক আমরা আছে, সিরাজুল। দ্বিতীয় পার্টে যাইতে চাই, সেই গোদানের বিষয়টা দেখতে চাই। তাই আজকে কিন্তু আমরা বাধ্য হয়েছি যে সেই কাজটা করতে। আসলেও গোদান কিন্তু কখনোই কথা বলে না, কিন্তু এই গোদানের কিন্তু অনেক শক্তি, অনেক রূপ নিতে পারে। আর যে রূপ নিয়ে উনি কিন্তু মানুষের যে কোনো সময় যে কোনোভাবে অ্যাটাক করে মানুষকে জীবন্ত অবস্থায় নিয়ে নিতে পারে। তাই এদের কাজ কিন্তু বেশিরভাগ গর্ভবতী মহিলাদের প্রতি বেশি কিন্তু আকর্ষণ। আর আমার জানা মতে অনেক মা সন্তান হারাইছে, অনেক মা সন্তান দুইজনই অনেক চিরতরে বিদায় হয়ে গেছে, কারণ এদের আক্রোশ থেকে। তাই আপনারা সবাই ইনশাল্লাহ সচেতন থাকবেন এবং আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে 7 সালাম প্রয়োগ করেছেন। আপনারা মুসলমান যদি হন, যে যেখানেই থাকেন, কোরআন তেলাওয়াতের সময় অবশ্যই 7 সালামটা আপনারা মুখস্থ করবেন। আর 7 সালামটাই হচ্ছে সমস্ত শয়তান থেকে, আমি কিন্তু কথার মাধ্যমে বলে গেছি যে আসন যদি একটা আলাদ সাপ হয়, যেটাকে আপনারা বিষধর সাপ বলেন, সেই সাপ যদি ফনা করে আপনাদের কামড়ও দিতে চায়, তবু ওই সময় যদি আপনি 7 সালাম প্রয়োগ করেন, ওই সাপটাও মাথা নত করে আপনার সামনে তিনি সুরসুর করে চলে যাবে আল্লাহ তাআলার কোরআন। তাই এই কালামের কিন্তু সেই শক্তি, তাই যে শক্তির তুলনা মানুষ কখনোই দিতে পারবে না। তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা নামাজ কালাম যে যেখান থেকে নিয়ে পড়েন বা যেটাই আমল করেন, অবশ্যই 7 সালামটা আজকের পর থেকে আপনারা মুখস্থ করে নেবেন। এটা আপনাদের জীবনের একটা সেফটি হিসাবে নিতে পারেন, মানে সেফ হবেন। তাই এটা কিন্তু অন্য অন্য উস্তাদরা মৌলানারা বলবে কি জানি না, তবু আমি বলে গেলাম, আমি আপনাদের সামনে বলে গেলাম, আপনারা অবশ্যই এটা মুখস্থ করবেন এবং আমলে রাখবেন। ইনশাল্লাহ আপনারা যে কোনো বিপদ মুহূর্ত থেকে আপনারা সেফ হতে পারবেন। তাই আশা করি যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। সবার কাছে দোয়া চেয়ে আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।